11 যোগ 181 যোগ 1881 যোগ 18,881 যোগ ডট ডট ডট। ধারের প্রথম 20টি পদের যোগফলের বাম দিক থেকে প্রথম 3টি অঙ্কের সমষ্টি কত? এখানে ধারার সংখ্যাকে দেখে একটু লিখি। এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, এভাবে করে ধারাটির 20টা পদ পাওয়া যাবে। এখানে যদি খেয়াল করো, মানে ধারার প্রতিটা পদগুলো যদি খুব ভালো করে খেয়াল করো, এখানে প্রথমে এবং শেষে কি 1 আছে এবং বাকি ঘরগুলোতে কি বসছে? 8 বসছে। সো এটাকে যখন যোগ করব খুবই সাবধানে যোগ করতে হবে, এবং অঙ্কটা দেখে কিন্তু যথেষ্ট ইজি মনে হচ্ছে, বাট যোগ করার সময় খুবই সাবধানে যোগ করতে হবে, নইলে কিন্তু একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু 20টি পদের যোগফল বলেছে, তাই এখানে 20টি পদের যোগফলে বের করব। এখানে খাতার প্রথম পদে হচ্ছে 2টা অঙ্ক, এরপর হচ্ছে দ্বিতীয় পদে 3টা অঙ্ক, তৃতীয় পদে 4টা অঙ্ক, চতুর্থ পদে কি 5টা অঙ্ক, পঞ্চম পদে 1 2 3 4 5 6টা অঙ্ক। অর্থাৎ এখানে একটা সংখ্যা যততম পদের, সেই সংখ্যার মধ্যে অঙ্ক সংখ্যা তার থেকে একটা বেশি। আপাতত এখানে 21টা ঘর দিচ্ছি হিসাবে সুবিধার্থে। আচ্ছা, এটা মানে বেশি নিচে উপরে দিয়ে ফেললাম। আচ্ছা, এখানে দিই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এখন মেন ক্যালকুলেশন শুরু করব। যদি 20টা পদ হয় তাহলে খেয়াল করো ডান দিকে কয়টা 1 হবে? ডান দিকে 20টা 1 হবে। তার মানে এই ঘরের অঙ্কটা কি হবে? 20 গুণ 1 সমান কত? 20। এখানে 0 বসবে, আর যে হাতে 2 সেটা কি এই ঘরে বসবে। আচ্ছা, এখন এই ঘরের অঙ্কটা কি হবে? একটা বিষয় আগে থেকে বলে নিয়েছি, এই যে সংখ্যাটা আছে সেটা আমি পরে যোগ করব, আগে সিম্পল ক্যালকুলেশন করব। আচ্ছা, এই বরাবর কয়টা 8 পাবো? 19টা 8 পাবো, কারণ এখানে কিন্তু 8 ছিল না। 19টা 8, এখানে হচ্ছে 1। আচ্ছা, 19 গুণ 8 যোগ 1 কত? 153। এখানে 3 বসবে, আর হাতে যে 15 আছে সেটা এই ঘরে অঙ্কের সাথে যোগ হয়ে যাবে। আচ্ছা, এখন এখানে কোন অঙ্কটা বসবে? এই বরাবর হচ্ছে 19টা 8 হবে। না না না, এই বরাবর হচ্ছে এই বরাবর 18টা 8 হবে। 18টা 8 আর যোগ উপরে 1, এখান থেকে 8 বিয়োগ করলে সিম্পলি হয়ে যাবে। কারণ খেয়াল করো, এখানে ছিল 19টা 8, এখানে হচ্ছে 18টা 8, একটা 8 কমেছে, এর জন্য এখানে যে যোগফলটা আসবে সেখান থেকে শুধুমাত্র 8 বিয়োগ করলেই হয়ে যাবে। 145। তার মানে এখানে বসবে 5 আর 14, এই ঘরের অঙ্কের সাথে যোগ হবে। আচ্ছা, এখন এই ঘরটা কিভাবে করব? সিম্পলি এখন এখান থেকে 8 বিয়োগ দিব। আচ্ছা, বাকিটা আর লিখছি না, কারণ প্যাটার্নটা আই থিঙ্ক বুঝতে পেরেছ। এখান থেকে 8 বিয়োগ দিব, আসবে 137, এখানে বসবে 7 আর 13, এখানে যোগ হবে। আচ্ছা, আবার 8 বিয়োগ দিব 137 থেকে, 129 পাবো, এখানে বসবে 9 আর 12, হাতে 12 এখানে যোগ হবে। আবার 8 বিয়োগ দিব, কত পাবো? 121, 1 এখানে বসবে আর হাতের 12টা এখানে যোগ হবে। আবার 8 বিয়োগ দিব, কত পাবো? 113, 3 এখানে বসবে আর হাতের যে 11 সেটা এই অঙ্কের সাথে যোগ হবে। আবার 8 বিয়োগ করব, পেলাম হচ্ছে 105, 5 এখানে বসলো আর 10 এখানে অঙ্কের সাথে যোগ হয়ে যাবে। 8 বিয়োগ দিব, পেলাম 97, সরি 97, এখানে বসবে 7 আর হাতের যে 9 এখানে যোগ হয়ে যাবে। আবার 8 বিয়োগ দিব, পেলাম হচ্ছে 89, 9 এখানে বসবে আর হাতের যে 8
সেটা হচ্ছে এখানে যোগ হয়ে যাবে, মানে হ্যাঁ এই অঙ্কের সাথে যোগ হয়ে যাবে। আবার 8 বিয়োগ দেবো, পেলাম 81, 1 এখানে বসবে, হাতের 8 এই অঙ্কের সাথে যোগ হয়ে যাবে। আবার 8 বিয়োগ দেবো, পেলাম 73, 3 বসবে আর 7 এখানে যোগ হয়ে যাবে। 8 বিয়োগ দিলে পেলাম 65, 5 এখানে বসবে, 6 এখানে যোগ হয়ে যাবে। 8 বিয়োগ দিলে পাবো 57, 7 এখানে বসবে, 5 এখানে যোগ হয়ে যাবে। আবার 8 বিয়োগ দিব, পাবো 49, 9 এখানে বসবে, 4 এখানে যোগ হয়ে যাবে। 8 বিয়োগ দিব, পেলাম 41, 1 এখানে বসবে, 4 এখানে যোগ হয়ে যাবে। এরপর হচ্ছে আবার 8 বিয়োগ দিব, পেলাম হচ্ছে 33, 3 এখানে বসবে আর 3 এখানে যোগ হয়ে যাবে। আবার 8 বিয়োগ দেবো, পেলাম হচ্ছে 25, 25-এর 5 এখানে বসবে, এখানে 2 যোগ হয়ে যাবে। আবার 8 বিয়োগ দিব, পেলাম হচ্ছে 17, 17-এর 7 এখানে বসবে আর 1 হচ্ছে এখানে যোগ হয়ে যাবে। আবার 8 বিয়োগ দিব, তখন 9 থাকবে শুধুমাত্র, তখন 9টা এখানেই বসবে। খেয়াল করো একদম সবার শেষে এখানে কিন্তু 1 থাকবে, মানে এখানে কিন্তু 1 থাকবে, কারণ কি যে সংখ্যাগুলো ধারার মধ্যে আছে তার শুরুর অঙ্ক কিন্তু 1, সো এখানে অবশ্যই 1 থাকবে। তার মানে এখানে টোটাল কয়টা ডিজিট আসলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। এখন ফাইনাল যোগফলটা দেখি কি আসে। এখান থেকে শূন্যই বসবে। আচ্ছা 3 যোগ 2 হচ্ছে 5, এটা অ্যারো সাইন দিলাম। আচ্ছা 15 যোগ 5 হচ্ছে 20, হাতে আছে কত 2। 14 যোগ 2 হচ্ছে 16, 16 যোগ 7 কত? 16 যোগ 7 হচ্ছে 23, হাতে আছে কত 2, এখানে আবার 2 যোগ হবে। 15 13 যোগ 2 হচ্ছে 15, 15 যোগ 9 হচ্ছে কত? 24, 4 হাতে আছে কত 2, এখানে আবার 2 যোগ হবে 14, 15, 5 হাতে আছে কত 1, 3 আর 1 4, 12 যোগ 4 হচ্ছে 16, 6 হাতে আছে কত 1, 1 যোগ 1 হচ্ছে 12, 12 যোগ 5 হচ্ছে 17, 7 হাতে আছে কত 1, 8, 18 হাতে আছে 1, 9 9 18, 19 হাতে আছে 1, 10 হাতে আছে 1, 11 12 হাতে আছে 1, 13 হাতে আছে 1, 14 হাতে আছে 1, 15 হাতে আছে 1, 6 এখন হাতে কোনো সংখ্যা নেই, এখানে বসবে 7, এখানে 8, এখানে হচ্ছে 9, 9 যোগ 2 হচ্ছে 9 যোগ 1 হচ্ছে 10, শূন্য হাতে আছে 1, 1 যোগ 1 হচ্ছে 2। তো এটা হচ্ছে মূলত এই ধারাটির প্রথম 20টি পদের যোগফল। এখানে কোশ্চেন বলছে ধারাটির প্রথম 20টি পদের যোগফলের বাম দিক থেকে প্রথম 3টি অঙ্কের সমষ্টি কত? বাম দিক মানে এদিক থেকে যেতে হবে, এখান থেকে। ডান কিন্তু এখানে আসে, মানে হাতের ডান দিক থেকে এদিকটা হতো, যেহেতু বলছে বাম দিক, তার মানে বাম দিক থেকে কিন্তু এভাবে যাওয়া লাগবে। বাম দিক থেকে প্রথম 3টা অঙ্ক বলেছে, বাম দিক থেকে প্রথম 3টা অঙ্ক হচ্ছে 2 0 এবং 9। এদের সমষ্টি এখন বের করতে হবে। 2 যোগ 0 যোগ 9 সমান হচ্ছে 9 যোগ 2 হচ্ছে 11। তার মানে এই ধারাটির প্রথম 20টি পদের যোগফলের বাম দিক থেকে প্রথম 3টি অঙ্কের সমষ্টি হচ্ছে 11। এটাই অ্যান্সার। এই ম্যাথটা খুব সাবধানে করতে হবে, নইলে কিন্তু ভুল হওয়ার চান্স থাকবে।